নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর পিঠার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক বাটি সুজি দিয়ে একটা মজার পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। আর এই পিঠা খেতে কোনো সময় কালের দরকার পড়ে না, যে কোনো সময় তোমরা এটা ইজি বানিয়ে খেতে পারো, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। তো চলো ভিডিওটা শুরু করি। শুরু করার আগে একটাই কথা বলা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মজার পিঠা হয়। তো এক বাটি আমি সুজি নিয়ে নিলাম, একটা বাটি নিয়ে হাফ বাটি চালের গুঁড়ো দিলাম। আর এখানে দেখো আমি 50 গ্রামের মতন চীনা বাদাম খোসা ছাড়িয়ে হালকা একটু গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর চিনিটা দিলাম পরিমাণ মতো, তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে। এক বাটি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা মৌরি হাতে একটু ঘষে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হবে। পরিমাণ মতো লবণ দিলাম, 2 চামচ মতন, 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। সব শেষে একটু বেকিং পাউডার দিলাম, খুব সুন্দর ফুলকো ফুলকো হবে ভেতরটা। তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব একেবারে সুন্দর করে। দেখো একদম ঝুরঝুরে করে আমি উপকরণগুলোকে মেখে নিলাম। প্রথমে কিন্তু জল দিলাম না, জলটা অবশ্যই তোমরা আগে দেবে না, কারণ নারকেলের মধ্যে জল আছে, আগের থেকে বোঝা যায় না কতটা জল লাগবে। তারপরে নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি, বেশি জলও লাগেনি, নারকেলের জলটা অনেকটা এসে গেছে। তারপরে এখানে তোমরা গরুর দুধ কিংবা কোনো লিকুইড দুধ যদি হাতের কাছে থাকে সেটা দিয়েও কিন্তু মাখতে পারো। তো দেখো মাখাটা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি কীরকম করে মেখেছি। খুবই ইজি তৈরি করা যায় বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। তারপরে দেখো উনুনে কড়াই বসিয়ে তেলটাকে কিন্তু হাইটে গরম করিনি, হালকা গরম করে পকোড়াগুলোর মতন করে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে উল্টে পাল্টে একটু ভেজে নেবো। একেবারে বাইরেটা খাস্তা মুচমুচে হয় আর ভেতরটা একেবারে নরম ফুরফুরে হয়। অসম্ভব মজার পিঠা। শীতকালে তো আমরা পরিপাটি করে পিঠা তৈরি করি, কিন্তু গরমের সিজনে যখন আমাদের পিঠা খেতে ইচ্ছা করে তখন কিন্তু আর অত পরিপাটি করে সময়ও থাকে না, ধৈর্যও থাকে না, তখন ইচ্ছা তো করে খাওয়ার জন্য। তো তখন এইভাবে তোমরা পিঠাগুলো কিন্তু তৈরি করে খেতে পারবে, অসম্ভব মজার হয়, খুবই ইজি তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো তোমরা অবশ্যই তৈরি করে খাবে, আর কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবে। তো দেখো সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে নিয়েছি। খুবই মজার পিঠা, একেবারে খাস্তা হয় বাইরেটা আর ভেতরটা নরম ফুরফুরে হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো বানিয়ে খাবে অবশ্যই বাড়িতে, আর কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। ধন্যবাদ।